মক্কার সূর্য তখন প্রখর তাপে জ্বলছিল। ধুলোমাখা মক্কার গলিতে এক যুবককে টেনে নিয়ে আসা হলো। তিনি ছিলেন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের প্রথম যুগের সাহাবীদের মধ্যে একজন। তার পিতা ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ও মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইসলামের প্রতি নিবেদিত প্রাণ, কিন্তু তাদের ইসলাম গ্রহণ মক্কার কুরাইশদের সহ্য হয়নি। আম্মারের সামনে তার মা বাবাকে নির্মম নির্যাতন করা হচ্ছিল। তারা আল্লাহ ও তার রাসূলের প্রতি অবিচল থাকায় কুরাইশদের নিষ্ঠুর অত্যাচারের শিকার হয়েছিলেন। কুরাইশরা চেয়েছিল তারা যেন ইসলাম ত্যাগ করে মূর্তি পূজায় ফিরে যায়, কিন্তু ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ও সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন ঈমানের জন্য অটল। একদিন মক্কার নেতারা সিদ্ধান্ত নেয় যে আম্মার ও তার পরিবারকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে মরুভূমির গরম বালিতে ফেলে নির্মমভাবে নির্যাতন করা হলো। আম্মার তাকিয়ে দেখছিলেন, কিন্তু তিনি কিছু করতে পারছিলেন না। তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন দৃঢ়। তিনি বলেন, আমার জীবন আল্লাহর জন্য, আমি আমার ঈমান ছাড়ব না। এই সাহসী কথাগুলোর পর একজন নির্দয় কুরাইশ সৈন্য তাকে বর্শা দিয়ে হত্যা করল। এরপর তাদের পিতা ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকেও নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হলো। আম্মার তখন তার পিতামাতার এই দৃশ্য দেখে অসহায় হয়ে পড়েন। তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের পরিবারকে তুমি জান্নাতের সঙ্গে মিলিত করো। এত কিছুর পর আম্মার রাদিয়াল্লাহু আনহুকে কুরাইশরা চায় ইসলামের প্রতি তার বিশ্বাস ভাঙতে। তারা গরম পাথরের নিচে তাকে শুইয়ে দেয় এবং তার উপর চাপ সৃষ্টি করে। কুরাইশদের ভয়ে একবার তিনি বাধ্য হয়ে ইসলাম সম্পর্কে কিছু কথা বলেন, যা তার হৃদয় চায়নি। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তিনি কান্না করতে করতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের ঈমানের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেন, হে আম্মার, যদি তোমার হৃদয় আল্লাহর প্রতি অবিচল থাকে, তবে জিহ্বায় বলা কথা তোমার ঈমানকে ভঙ্গ করতে পারবে না। আম্মার রাদিয়াল্লাহু আনহু জীবনের এই কষ্ট এবং তার মা বাবার শাহাদাত ইসলামের ইতিহাসে এক মহান অধ্যায়। আল্লাহর প্রতি ভালোবাসা এবং ঈমানের জন্য তারা যে ত্যাগ স্বীকার করেছিলেন, সে কিয়ামত পর্যন্ত মুসলমানদের অনুপ্রেরণা জাগাবে। এই ঘটনাটি আমাদের শেখায়, জীবনের যে কোনো কষ্ট এবং পরীক্ষা আল্লাহর জন্য সহ্য করলে এর প্রতিদান অসীম। সাহাবীদের মতো ত্যাগ আমাদের ঈমানের মানসিক শক্তি জাগ্রত করে।